সকালে নরম রোদে তৃষা আর দাদু জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে। হঠাৎ তৃষার চোখ পড়ে এক আশ্চর্য ঘটনা। তৎক্ষণাৎ তৃষা বলে উঠল, আচ্ছা দাদু, এত বড় মন্দির কিন্তু ছায়া কোথায় গেল? আমি তো কোথাও মাটিতে ছায়াই দেখতে পাচ্ছি না। দাদিও হেসে বলল, এই জন্য তো পুরীর মন্দির এক বিস্ময়। তবে শোনো, আজ আমি তোমাকে এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব। বৈজ্ঞানিক ব্যাখ্যা? আচ্ছা দাদু বলো, আমিও শুনতে চাই। এটি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না এর পেছনে রয়েছে কোনো জাদু? দাদু তখনই বলে উঠল, না মা, এটি একটি বিজ্ঞান ও প্রাচীন স্থাপত্যবিদ্যার এক অদ্ভুত সংমিশ্রণ। দাদু তখন একটি ছোট স্কেচ আঁকলেন বালির ওপরে এবং বললেন, জগন্নাথ মন্দিরটি এমন ভাবে তৈরি যার মধ্যবর্তী গম্বুজ ও স্তম্ভগুলি একসাথে এমন এক ভারসাম্য বজায় রাখে যাতে সূর্যের আলো যখন পড়ে তখন তার ছায়া মন্দির নিজস্ব গঠন দ্বারাই ঢেকে যায়। তৃষাও অবাক, মানে নিজের ছায়া নিজেই লুকিয়ে ফেলছে? দাদু তখন বলে, একদমই ঠিক, এটা এক ধরনের আর্কিটেকচারাল শ্যাডো ক্যান্সেলেশন। মন্দিরের গঠন এমন যে দিনের যে কোনো সময় যে দিক থেকে সূর্য আলো দিক না কেন, ছায়া পড়ে সেই অংশ সেটা মন্দির নিজেই ঢেকে ফেলছে। তাই আমরা তা মাটিতেই দেখতে পাই না। তৃষা বলে উঠল, ও সানলাইট ব্লক করে দেয় নিজেই? এটা তো একেবারে জ্যামিতি ও সিমেট্রি কেরামতি। দাদু তক্ষুনি বলে, সাব্বাস বেটা, তুমি একদম ঠিক ধরেছ। এটা এক ধরনের স্মার্ট ডিজাইন যেখানে গম্বুজের উচ্চতা, কোণ এবং দক্ষিণ পশ্চিমমুখী প্রবণতা এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে ছায়া সবসময় মন্দিরের বেস লাইন পর্যন্ত সীমিত থাকে। তৃষা বলল, তাহলে প্রাচীন ভারতীয়রা জ্যামিতি আর সূর্যের অবস্থান নিয়ে দারুণ কিন্তু গবেষণা করেছিল সেই সময়। দাদু বলে, একদম ঠিক বলেছ। ওরা স্থাপত্যের সঙ্গে জ্যোতির্বিজ্ঞান মেলাতে জানতো। এটা শুধু ধর্ম নয়, এটা কিন্তু একটি বিজ্ঞানও বটে।